টলিপাড়ায় ৭,০০০ টেকনিশিয়ানের স্বাস্থ্য বিমা চালু করতে উদ্যোগী দেব। টলিপাড়ায় নতুন বিতর্ক শুরু। টেকনিশিয়ানদের স্বাস্থ্য বিমা নিয়ে দেব বনাম ফেডারেশন। ভোটের আগে টলিউডে বড় ঘোষণা, ৭,০০০ টেকনিশিয়ান পাবেন স্বাস্থ্যসাথীর সুবিধা। দেবের বড় পদক্ষেপ, টলিপাড়ার টেকনিশিয়ানদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা। ২ বছর ধরে বিমা নেই, টলিউড টেকনিশিয়ানদের পাশে দাঁড়ালেন দেব। টলিপাড়ায় নতুন দরজা, স্বাস্থ্য বিমা নিয়ে দেব ও স্বরূপ বিশ্বাসের মতবিরোধ। কাজ না বিমা, কোনটা জরুরি? টেকনিশিয়ানদের সমস্যায় নতুন বিতর্ক শুরু। বিমা না কাজ, কি চাই টেকনিশিয়ানদের? টলিপাড়ায় মতভেদ স্পষ্ট। দেখুন, বাংলা চলচ্চিত্র শিল্পে নতুন করে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। টলিপাড়া টেকনিশিয়ানদের স্বাস্থ্য বিমা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। বহুদিন ধরেই বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে কথা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বাংলা ছবির মুক্তির সময় হলো না পাওয়া কিংবা অন্য ভাষার ছবির সঙ্গে প্রতিযোগিতা, এই সব মিলিয়ে আগে থেকেই টানাপোড়েন চলছিল। তার মধ্যে টেকনিশিয়ানদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে টলিউডে। সম্প্রতি সাংসদ অভিনেতা দেব টলিপাড়া টেকনিশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করেছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মতিতে তিনি ৭,০০০ টেকনিশিয়ানকে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নিচ্ছেন। এই পরিকল্পনা অনুযায়ী টেকনিশিয়ানদের পরিবারকে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। এই প্রকল্পে প্রত্যেকটা পরিবার প্রায় ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুযোগ পেতে পারেন। জানা গিয়েছে, নির্দিষ্ট দিনে টেকনিশিয়ান স্টুডিওতে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে। এর ফলে বহু টেকনিশিয়ান এবং তাদের পরিবার স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসতে পারেন বলে মনে করা হচ্ছে। টলিপাড়ার একাধিক টেকনিশিয়ানের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এর আগে ২০১৯ সালে তাদের জন্য একটি স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হয়েছিল। সেই প্রকল্পটিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই শুরু হয়েছিল, কিন্তু গত ২ বছর ধরে সেই বিমা পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। ফলে হঠাৎ অসুস্থ হলে অনেক টেকনিশিয়ান বড় সমস্যায় পড়ছেন, কারণ অনিয়মিত কাজের কারণে অনেক সময় চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কয়েকজন টেকনিশিয়ান সরাসরি দেবের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গিয়েছে। তারা জানান যে বর্তমানে তাদের কোনো কার্যকর স্বাস্থ্য বিমা নেই। সেই বিষয়টি শুনে দেব বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তোলেন। তবে বিধানসভা নির্বাচনের আগেই উদ্যোগ নেওয়া নিয়ে কিছু মহলেও প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন এর মাধ্যমে রাজ্য সরকারের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এই সমালোচনার জবাবে দেব বলেছেন, নির্বাচন থাকুক বা না থাকুক তিনি টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে চেষ্টা সবসময় করছেন। তার মতে বিনোদন জগৎ টিকে থাকে অভিনেতা এবং টেকনিশিয়ানদের সম্মিলিত প্রচেষ্টায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। পরিচালক সুদেশনা রায় এবং ভেন্ডর গিল্ডের সম্পাদক সৈকত দাস এই পদক্ষেপকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। তবে সব মহল থেকে একই প্রতিক্রিয়া আসেনি। রূপসজ্জা শিল্পী পাপিয়া চন্দের মত, বিমার চেয়ে নিয়মিত কাজ পাওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। তার মতে কাজ থাকলে আয় থাকবে এবং তখন চিকিৎসার খরচ বহন করাও সম্ভব হবে। অন্যদিকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই বিষয়টি নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। তার দাবি, আগেও টেকনিশিয়ানদের স্বাস্থ্য বিমা নিয়ে আলোচনা হয়েছে এবং পুরনো বিমা প্রকল্প পুনরায় চালু করার জন্য চেষ্টা চলছে। ফলে এই নতুন উদ্যোগ নিয়ে টলিপাড়ায় এখন নতুন করে আলোচনা এবং মতপার্থক্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।